সামনে পেয়েও খুঁজে বেড়াই। বিদ্যুতের বিল জমা না দিলে বিদ্যুৎ তো কাটবে। কি করে? প্ল্যানটা কি বস, তো বলো তো। আসুন, বিদ্যুৎ না থাকলে অভিযোগ করুন। চম্পা, এই চম্পা, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়ায় মনের চূড় আগলি। চম্পা, এই চম্পা, সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে বিপদ আমার দাঁড়িয়ে আছে নাকি। আসুন, বসুন। হ্যাঁ বলুন। কি আর বলবো? কি আর বলবো মানে? আপনি কি জন্য এসেছেন? স্যার, ওই মানে? ওই জন্য। ও হো হো, আপনি বিদ্যুতের জন্য এসেছেন? বিদ্যুৎ চলে গেছে। তা বিদ্যুৎ কেটেছে না চলে গেছে? স্যার, বিদ্যুৎ কেটেছেন বলেই বিদ্যুৎ চলে গেছে। আরে বিদ্যুতের বিল সময় মতো দিতে না পারলে বিদ্যুৎ তো কাটবেই। বিদ্যুৎ তো বলেনি যে বিদ্যুতের বিল দিতে হবে। আরে বিদ্যুৎ কি করে বলবে? এ তো বিদ্যুৎ বিভাগের কাজ। আপনি টিভিতে দেখেননি? বারবার বলছে বিদ্যুতের বিল জমা না দিলে বিদ্যুৎ তো কাটবেই। স্যার, বিদ্যুৎ থাকলে তো টিভি দেখতাম। মোবাইলে দেখেননি? বিদ্যুৎ, ও ও তো বিদ্যুতেই চলে। ও তো চলে গেছে। বাড়িতে বিল তো এসেছিল, টাকা জমা দিলেই এটিএম 10 কিলোমিটার দূরে। স্কুটি করে চলে যেতে পারতেন। স্কুটিরও চার্জ নেই। ও, আপনার বাড়িতে সব বিদ্যুতেই চলে? হ্যাঁ স্যার, এমনকি আমার শ্বাস প্রশ্বাসও বিদ্যুৎ ছাড়া চলে না। আরে আচ্ছা পাগলি, তো আমাদের শ্বাস প্রশ্বাস কখনো বিদ্যুতে চলে? স্যার, আমি অন্য কথা বলছিলাম। অবাক কাণ্ড! আপনি কোন জায়গার কথা বলছেন যে বিদ্যুৎ নেই? বিদ্যুৎ নেই স্যার। আরে ঠিক আছে ঠিক আছে, আপনি জায়গার নামটা বলুন তো। বসতপুর, পান্ডুয়া। বসতপুর, পান্ডুয়া। বিদ্যুৎ আছে তো এখানে? স্যার, বিদ্যুৎ চলে গেছে, বারবার ডেকেও আসছে না। আরে গত পরশুদিন 2 ঘন্টার জন্য বিদ্যুৎ ছিল না ঠিকই, কিন্তু তারপর থেকে তো বিদ্যুৎ আছে। স্যার, বিদ্যুৎ আসেনি। ওই 2 ঘন্টা সময় বলে গেছে আসবো, কিন্তু আমার বিদ্যুৎ আর আসেনি স্যার। আমার বিদ্যুৎ? স্যার, আপনার বিদ্যুৎ চলে গেছে সেই দেখে রাগে আমার বিদ্যুৎ মোবাইল ও স্কুটি নিয়ে চলে গেছে। তাহলে বিদ্যুৎ আপনার
হাজবেন্ড। কি নাম আপনার? চম্পা। দেখুন চম্পা বৌদি, আমাদের বিদ্যুৎ 2 ঘন্টার জন্য চলে গিয়েছিল ঠিকই, কিন্তু আপনার বিদ্যুৎ সারা জীবনের জন্য চলে গেছে। বিদ্যুৎ সারা জীবনের জন্য চলে গেছে, কিন্তু বাইরে যে লেখা আছে আসুন বিদ্যুৎ না থাকলে অভিযোগ করুন। অভিযোগ করুন? পাগলি কোথাকার, চত্বর সব। আপনার বিদ্যুৎ কোনোদিনই থাকবে না। সিকিউরিটি! ও 7 বছর পর জেল থেকে ফিরলাম। কই রে বাদল? হ্যাঁ বস, বলো বস। চল দোকানে দুজনায় চা খেয়ে নি, হ্যাঁ নিয়ে যে যার গন্তব্যস্থলে চলে যাব। চলো। বুঝলি, মনটা খুব খারাপ লাগছে। কেন বস? টাইমে খাওয়া দাওয়া, বুঝলি, আর মাসে 50,000 টাকা কামানো। খাওয়া দাওয়া তো ঠিক আছে, কিন্তু বস 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 50,000 টাকার ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ও, ব্যাপারটা বুঝলি না? চল চা খেতে খেতে বলছি। চলো বস। আরে জেল খাটা তো আমার পেশা, বড় বড় বাবুদের হয়ে জেল খাটি, মাসে 50,000 টাকা কামানি। ও, তুমি তাহলে কোনো ক্রাইম করনি? আরে না না না, তুই কি করে জেলে এলি? আর বস, টাকার খুব দরকার পড়েছিল, একটা বাচ্চাকে কিডন্যাপ করলাম, তারপর পুলিশের জালে ধরা পড়ে গেলাম। এটা তুই ভুল করেছিস, বুঝলি? কেন বস, কেন? এর থেকে তুই একটা বাচ্চাদের স্কুল করতে পারতিস, গার্জেনদের কাছ থেকে প্রচুর টাকা হাতাতে পারতিস। কি করে? প্ল্যানটা কি বস, একটু বলো তো। আরে এ তো এখন একটা ফ্যাশন হয়ে গেছে, কে কত বেশি টাকার স্কুলে তার বাচ্চাকে পড়াচ্ছে। এই ধর, ভর্তি হতে একটা ডোনেশন, তারপরে মাসে মাসে একটা মোটা অঙ্কের টিউশন ফি, সব মিলিয়ে একটা মোটা টাকা কামানি। আর পড়াশোনা কি হয় সেটা তুই ভালো করেই জানিস। তাহলে গার্জেনদের কাছ থেকে টাকা হাতানোর প্ল্যানটা বুঝলি? চল। ব্যাপারটা তো খারাপ বলেনি। চলো বস।